Hi viewers, welcome back to my channel Aayesha's Creation. আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি, তাই আবার একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব কম টাইমের মধ্যে আপনারা কিভাবে দোপাট্টা ডেকোরেশন করে আপনারা সেটাকে ব্যবহার করতে পারেন। আজ আমি আপনাদেরকে দোপাট্টা ডেকোরেশনের যে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব, সেই দোপাট্টার মধ্যে আমি কাঁথা স্টিচ ও প্যাচ ওয়ার্ক দুটো কম্বিনেশন করে একসঙ্গে ডেকোরেশন করব। তো ভিউয়ার্স, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দোপাট্টা ডেকোরেশন করার জন্যে এই সাদা রঙের দোপাট্টা নিয়েছি, দুই রকম কলমকারি কাপড়ও নিয়েছি ও এই দুই রকমের সুতোর নিয়েছি। প্রথমে এই কাপড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাপড়টাকে 1.5 ইঞ্চি মাপ করে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, এইভাবে কাপড়টাকে কেটে নিচ্ছি। এবার এই দুটো কাপড়কে কিছুটা এইভাবে লম্বায় কেটে নেব। ভিউয়ার্স দেখুন, এইভাবে সব কাপড়গুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এই রকম দুটো কাগজের টুকরো কেটে নিয়েছি। এবার এই কাপড় ও এই কাপড়টাকে এইগুলো দিয়ে কেটে নেব। ভিউয়ার্স দেখুন, আমি এইভাবে এই কাগজটার মাপ করে কাপড়টাকে কেটে নিলাম। গোল কাগজটার মাপ করে এই কাপড়টাকে গোল করে কেটে নিচ্ছি। এই টুকরো কাপড়গুলো দিয়ে কিভাবে দোপাট্টা ডেকোরেশন করব সেটাই দেখাবো। ভিউয়ার্স দেখুন, প্রথমে এই দোপাট্টাতে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি। চলো দেখা যাক আমি কি ডেকোরেশন করি। এই যে লাইনগুলো ড্রয়িং করেছি, এর উপরে কাঁথা স্টিচ সেলাই করব। সেলাই করার জন্য এই সুতোটা নিয়েছি, আর আমি আগে থেকে সুতোর মধ্যে সুতোটা ভরে নিয়েছি। আপনারা দেখুন আমি কিভাবে কাঁথা স্টিচ সেলাইটা করছি। কাঁথা স্টিচ করার জন্য আমি কোনো রকম ফ্রেম ব্যবহার করছি না। ভিউয়ার্স দেখুন, আমি এইভাবে লম্বায় লাইনটা পুরোটা কাঁথা স্টিচ সেলাই করে নিচ্ছি। দেখুন আমি এইভাবে লম্বায় কাঁথা স্টিচ সেলাইটা অনেকটাই করে নিয়েছি। আপনারা দেখুন এই গোলটা কিভাবে সেলাই করব দেখুন। এইভাবে পুরোটা গোল করে সেলাই করে নেব। এইভাবে পুরোটা গোল করে সেলাই করা হয়ে গেছে। বাকিটা এইভাবে লম্বায় সেলাই করে নেব। ভিউয়ার্স দেখুন, প্রথমে এইভাবে লম্বায় সেলাই করে তারপরে গোল করে সেলাই করে আবার লম্বায় সেলাই করে নিয়েছি। এইভাবে বাকি সেলাইটা করে নেব। ভিউয়ার্স আপনারা দেখুন, দু রকম সুতো দিয়ে এইভাবে পুরো দোপাট্টাতে কাঁথা স্টিচ সেলাইটা করে নিয়েছি। এই যে গোলটা দেখছেন, এর মধ্যে এবার সুতোর কাজ করব। দেখুন আমি কেমনভাবে সুতোর কাজটা করলাম দেখলেন। আরও একটা করে দেখাচ্ছি আপনাদের।
যতগুলো গোল ছিল এইভাবে তাতে সুতোর কাজ করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে দেখাবো এই যে কাপড়ের টুকরোগুলো কেটেছি কিভাবে দোপাট্টাতে এগুলো বসাবো সেটাই দেখাবো। দোপাট্টাতে টুকরো কাপড়গুলো এইভাবে রেখে সেলাই করে নেব পুরোটা। লম্বায় যে কাপড়ের টুকরোগুলো কেটেছি এইগুলো মাঝখানে এইভাবে রেখে সেলাই করে নেব। টুকরো কাপড়গুলোকে সেলাই করে লম্বায় চেনের মতো করে নেব। প্রথমে এই টুকরো কাপড়টার সোজা দিকটা দোপাট্টার নিচে এইভাবে রেখে সেলাই করে নেব। ভিউয়ার্স দেখুন কাপড়টার এইভাবে সেলাই করে নিয়েছি। এবার কাপড়টাকে এইভাবে দোপাট্টার উপরে রেখে ঠিক এইভাবে লম্বায় সেলাই করে নেব। এই দিকটা ঠিক এইভাবে মুড়ে নিয়ে লম্বায় সেলাই করে নেব। ভিউয়ার্স আপনারা দেখলেন আমি দোপাট্টার ধারে কাটা কাপড়টাকে কিভাবে লেসের মতো বসিয়ে নিলাম। ঠিক এইভাবে বাকি কাটা কাপড়গুলোকে নিয়ে দোপাট্টার ধারে বসিয়ে সেলাই করে নেব। ভিউয়ার্স এবার দেখুন যে এই যে সেলাই আর এই সেলাইয়ের মাঝখানে যে লাইনটা আছে, এবার এই লাইনের উপরে আমি এই কাটা কাপড়টাকে এই পদ্ধতিতে সেলাই করে নেব। ভিউয়ার্স আপনারা দেখলেন কিভাবে লাইনগুলোর উপরে কাপড়ের টুকরোগুলোকে সেলাই করেছি। ঠিক এইভাবে আর যে লাইনগুলো আছে সেগুলোকে সেলাই করে নেব। ভিউয়ার্স আপনারা এই যে গোল ড্রয়িংটা দেখছেন এর উপরে এই গোল টুকরো কাপড়টা রেখে সেলাই করে নেব। এইভাবে কাঁথা স্টিচের লাইনটার উপরে গোল টুকরো কাপড়টা গোল করে সেলাই করে বসিয়ে নিয়েছি। ঠিক এইভাবে এই কাপড়টা বসিয়ে নেব। এই গোল কাপড়টা যেভাবে সেলাই করলাম এটাও সেইভাবে সেলাই করে নেব। ভিউয়ার্স আপনারা দেখলেন লম্বা কাটা কাপড়, গোল কাপড় ও চৌকো কাপড়গুলো কিভাবে সেলাই করলাম। বাকি কাপড়গুলোকে ঠিক এইভাবে পুরোটা সেলাই করে আপনাদেরকে দেখাবো দোপাট্টাটা কেমন দেখতে হয়। ভিউয়ার্স আপনারা দেখুন আমার পুরো দোপাট্টা ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। দেখুন কেমন লাগছে এবার দোপাট্টাটা। ভিউয়ার্স আপনারা দেখলেন আমি কত কম সময়ের মধ্যে এই দোপাট্টা ডেকোরেশন করেছি। আপনারা মনে করলে বাড়িতে এইভাবে দোপাট্টা ডেকোরেশন করে ব্যবহার করতে পারেন। আর আপনারা দেখছেন আমি কাঁথা স্টিচ ও প্যাচ ওয়ার্ক দুটো একসঙ্গেই দোপাট্টার মধ্যে কম্বিনেশন করে আমি দোপাট্টাটা ডেকোরেশন করেছি। ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না। যেসব ভিউয়ার্সরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার নিউ ভিডিওর আপডেট পেতে। ভিউয়ার্স
আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন। টাটা।